আসসালামু আলাইকুম। কালকে রাত ৯টার দিকে একটি চ্যানেল হ্যাক হয়ে যায়। অ্যান্ড্রয়েড লেকচার ভিডিও নামে একটি চ্যানেলের অ্যাক্সেস অন্য কেউ নিয়ে নেয়। আমি যখন রাত ৯টার পর মানে ৯:৩০টার দিকে আমি যখন ইউটিউবে ঢুকি দেন একটি নোটিফিকেশন আসে। দেন বাইরের দেশে একটি নোটিফিকেশন অন্য একটি দেশের ভিডিও ইথেরিয়ামের একটি ভিডিও দেখি দেন নোটিফিকেশন আসছে। দেন চ্যানেলের নামও শো করছে ইথেরিয়াম আস। তো আমি ভাবলাম যে এই চ্যানেলটা আমি সাবস্ক্রাইবার করি নাই কিন্তু নোটিফিকেশন আসলো কেন? দেন আমি ওই লাইভ চলছিল ওই লাইভে আমি ক্লিক করে দেখি যে ইথেরিয়াম আস নামে একটি চ্যানেল এবং বাইরের দেশে একটি ভিডিও লাইভ চলতেছে। আমি ভাবলাম যে এই চ্যানেলটা আমি সাবস্ক্রাইবার করি নাই, এই চ্যানেলের নোটিফিকেশন আসলো কেন আর সাবস্ক্রাইব করা কেন? তো আমি চ্যানেলের ভিতরে ঢুকে দেখি যে ওই চ্যানেলটি অ্যান্ড্রয়েড লেকচার ভিডিও নামে ওই চ্যানেল কিন্তু নাম চেঞ্জ করছে। তো আসাদুল বাই চ্যানেল অ্যান্ড্রয়েড লেকচার ভিডি সে টেক রিলেটেড ভিডিও আপলোড করে। তো আমি ভাবলাম যে তার চ্যানেল মনে হয় হ্যাক হয়ে গেছে, তার চ্যানেল লাইভ চলতেছে, চ্যানেলের নামটাও চেঞ্জ করে দিয়েছে। তো আমি তার সাথে ফেসবুকে তার পেজে তার গ্রুপে যোগাযোগ করার চেষ্টা করি, তার প্রোফাইলে আমি মেসেজ দেই কিন্তু তার কোনো রেসপন্স পাইলাম না। হয়তোবা সে বিজি ছিল, হয়তোবা জানছে সে চ্যানেলটা নিয়ে অনেক বিজি ছিল, যার কারণে আমাকে রেসপন্স করে নাই। আমি সকালেও মেসেজ দেই, তাও রেসপন্স পাই না। কিন্তু আমি যখন চ্যানেলটি হ্যাক হয়ে যায় তাকে মেসেজ দেয়, সে তখন তার গ্রুপে কোনো পোস্ট দেয় নাই তার পেজে। আমি আজকে সকালে উঠে দেখেছেন তার পেজে একটি পোস্ট দিয়েছে, দেন সে ৬ ঘন্টা আগে একটি পোস্ট দিয়েছে। দেন সেখানে সে লিখছে যে আমার চ্যানেলটি হ্যাক হয়ে গেছে, দোয়া করবেন আমি যেন চ্যানেলটি ফেরত আনতে পারি। আমি কালকে রাতে তাকে মেসেজ দেওয়ার চেষ্টা করছি, তাকে মেসেজ দিয়েছি যে তার চ্যানেলটি হ্যাক হয়ে গেছে বা নাম চেঞ্জ করছেন কিনা। আমি তাকে স্ক্রিনশটও পাঠিয়ে দিয়েছি। তো আমি সকালে ইউটিউবে গিয়ে সার্চ করি অ্যান্ড্রয়েড লেকচার ভিডি, দেন কোনো চ্যানেলই শো করে না। আমি যদি ইথেরিয়াম আস নামেও সার্চ দিয়ে দেন ওই চ্যানেল আসে না। বর্তমান অ্যান্ড্রয়েড লেকচার ভিডি এই চ্যানেলটি শো করছে না ইউটিউবে। ইউটিউব থেকে হয়তো বা যে হ্যাকারটি হ্যাক করেছে সে হয়তো বা নাম চেঞ্জ করে বা অন্য নাম দিয়েছে। সে নাম চেঞ্জ করেছিল ইথেরিয়াম আস, কিন্তু ইথেরিয়াম আস লিখে সার্চ করলেও পাওয়া যাচ্ছে না। হয়তো বা সে চ্যানেলের কোনো ক্ষতি করছে কিনা, হয়তো বা আমি জানি না সঠিক। তো আমি সকল ছোট বড় ইউটিউবারদের জন্য একটি কথা বলবো, আপনারা অবশ্যই সাবধানতার সহিত কাজ করবেন, কারণ এখন বর্তমান চ্যানেল হ্যাক হয়ে যাচ্ছে। আপনাদের দুর্বলতার কারণে চ্যানেল হ্যাক হয়ে যাচ্ছে। অবশ্যই আপনারা আপনার জিমেলটি, আপনার যে জিমেলের আন্ডারে অ্যাকাউন্ট খুলবেন, ইউটিউব চ্যানেলটি ক্রিয়েট করবেন, সেই জিমেলটি অবশ্যই সিকিউর রাখবেন এবং আপনি আপনার চ্যানেলটি ব্র্যান্ড অ্যাকাউন্ট করে নেবেন। পার্সোনাল থেকে ব্র্যান্ড অ্যাকাউন্ট করা যায়, ইউটিউবে সার্চ করলে ভিডিও পেয়ে যাবেন। তো আমার মেইন কথা হচ্ছে আপনার অবশ্যই সিকিউর থাকবেন, কোনো আজেবাজে লিঙ্কে ক্লিক করবেন না। আর হ্যাঁ, আপনারা যখন ইউটিউব অ্যাবাউট সেকশনে যখন ইমেল অ্যাড্রেস দেন, অবশ্যই আপনি আননোন একটি ইমেল অ্যাড্রেস দিবেন। ওই ইমেল অ্যাড্রেস আপনার মোবাইলে লগ ইন করবেন না। আপনি প্রয়োজনে অন্য একটি নর্মাল মোবাইলে বা অন্য কোনো মোবাইলে আপনার ওই ইমেল অ্যাড্রেসটি লগ ইন করবেন। আপনার ইউটিউব চ্যানেলটি যে ডিভাইসে লগ ইন করা, ওই ডিভাইসে ওই ইমেলটি জীবনেও লগ ইন করবেন না। আপনি একটি সেটি ইউজ করবেন ওই ইমেল অ্যাড্রেসটি লগ ইন করার জন্য। আপনাকে কে মেল দিল না দিল, আপনার চ্যানেল অ্যাবাউট সেকশনে যে জিমেলটি দিবেন ওই জিমেলের জন্য একটি এক্সট্রা সেটি কিনবেন, অথবা অন্য একটি কোনো রকমভাবে চালানো যায় ওই রকম মোবাইলে আপনারা ওই জিমেলটি লগ ইন করবেন। কারণ ওই রকম ইমেলেই অ্যাবাউট সেকশনে যে ইমেলটি দেন ওই রকম ইমেলেই হ্যাকাররা অনেক ধরনের ফাঁদ ফেলে, অনেক ধরনের লিঙ্ক দিয়ে দেয়, অনেক স্পন্সর ফেক স্পন্সরও দিয়ে দেয়। তারা ওই লিঙ্কে ক্লিক করে আপনার চ্যানেলের অ্যাক্সেস তারা নিয়ে নেয়। তো অবশ্যই আপনারা আপনার অ্যাবাউট সেকশনে যে ইমেলটি দিবেন সেই ইমেলটি আপনারা আপনার চ্যানেলটি যে ডিভাইসে লগ ইন করা সেই চ্যানেলে আপনার ওই ইমেলটি জীবনেও লগ ইন করবেন না। আপনি অন্য একটি ডিভাইস দিয়ে লগ ইন করবেন, অথবা অন্য একটি মোবাইল দিয়ে আপনি লগ ইন করে ওই জিমেলটি চালাবেন। তো ওই জিমেলটি জীবনে দিবেন না। আর অবশ্যই আপনি জিমেলটি সিকিউর করবেন, 2 স্টেপ ভেরিফিকেশন তো মাস্ট বি। দেন আপনার পাসওয়ার্ড অনেক হাই কোয়ালিটি এবং অনেক স্ট্রং পাসওয়ার্ড দিবেন। তো স্ট্রং পাসওয়ার্ড দেওয়ার পর আপনার চ্যানেলটি অনেক সিকিউর থাকবে। এবং আমি সকল ইউটিউবারদের জন্য আবারও বলতে চাই, আমার থেকে আপনারা আরো ভালো বোঝেন কিভাবে কি করতে হবে। আপনারা আরো স্ট্রং হন, আরো আপনার চ্যানেলে শক্তিশালী করুন, সিকিউর করুন। কারণ হ্যাকাররা আপনাকে কিভাবে ফাঁদে ফালিয়ে আপনার চ্যানেলটি হ্যাক করে নিবে আপনি নিজেও টের পাবেন না। কারণ একটি চ্যানেল হারানো যে কতটা কষ্টের আর নিজে আপনাদের বলে বুঝাতে পারবো না, কারণ একটি চ্যানেল হারানো যে কতটা কষ্টের। তো আমি সকল ইউটিউবারদের জন্য একটি কথাই বলবো, আপনারা সাবধান হন। আমার চেয়ে আপনারা ভালো বোঝেন যে কি করতে হবে না করতে হবে।
তো আজকের ভিডিও এই পর্যন্তই, আপনাদের মাঝে জানিয়ে দিলাম যে একটি চ্যানেল হ্যাক হয়েছে, সেই চ্যানেলটি ফেরত আনার কাজ চলতেছে। আমার মনে হয় তো ফেরত আনা পারবো না, কারণ এরকম আমি অনেক চ্যানেল দেখছি যারা হ্যাক করে নিয়ে যারা লাইভ করে, দেন লাইভ করার পর ওই চ্যানেলটি পরবর্তীতে সব ভিডিও কেটে দিয়ে নাম টাম চেঞ্জ করে ফেলে। তো এরকম ভিডিও যারা লাইভ করে, লাইভ চলাকালীন ওই সব চ্যানেল ফেরত আনা পারে না, আমি দেখছি। কিন্তু আমি দোয়া করি যেন আসাদুল ভাই আপনার চ্যানেলটি ফেরত আনতে পারেন। সো গাইস, আজকের ভিডিও এই পর্যন্তই। অবশ্যই ভিডিওটি একটি লাইক করবেন, আর আপনারা এই ভিডিওটি আপনার বন্ধু বান্ধবের কাছে শেয়ার করেন, কারণ এটি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটু অবশ্যই লাইক করবেন। সো গাইস, দেখা হচ্ছে পরবর্তী কোনো আরেকটি নতুন ভিডিওতে ভিন্ন কোনো বিষয় নিয়ে। এ পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।